দর্শক, যেমনটি জানিয়েছিলাম, টানা বৃষ্টিতে বিভিন্ন জেলার পানিতে তলিয়ে গেছে সবজি ক্ষেত। এ বিষয়ে এবার জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাভার থেকে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন যে কত হাজার হেক্টর জমিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? তমা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি সাভারের সাদাপুর এলাকায় এবং সাভার আশুলিয়ার এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় 750 হেক্টর জমিতে কিন্তু যে ভারী বর্ষণে কিন্তু যে সাভারের যে সবজি ক্ষেত সেটি কিন্তু আসলে তলিয়ে গেছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার আবাদ করা হচ্ছিল যেসব কৃষি জমি, সেই কৃষি জমিতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন সবজি রয়েছে, যেমন লাল শাক, ডাঁটা, পুঁই শাক এবং বীজতলা এবং বিভিন্ন যে ঝিঙা, শসা, লাউ, এই যে ইত্যাদি যেসব শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজিও কিন্তু এখন আমরা দেখছি যে তলিয়ে গেছে। এবং একই সঙ্গে যে বীজতলা ছিল আমন ধানের, সেটিও কিন্তু নষ্ট হয়েছে প্রায় 350 হেক্টর। এটা আসলে বলছিলেন কৃষি কর্মকর্তা আমাদেরকে, যেটি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে, এবং পরামর্শ দিলেও কিন্তু আপনি দেখছেন যে এখানকার যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু থেমে থেমে কিন্তু নামছে এবং ভারী বর্ষণ হচ্ছে, এবং যার ফলে আসলে বৃষ্টির কারণে যে এখানকার যেসব সবজি ক্ষেত রয়েছে সেসব সবজি ক্ষেত কিন্তু আসলে তলায় যাচ্ছে। একই সঙ্গে এখানকার যেসব এবার কিন্তু আসলে অন্য অন্য বছর তুলনায় কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির পানি নাকি এবার একটু বেশি হচ্ছে, যার ফলে যে ফসলের যে ক্ষেত রয়েছে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে যে ভারী বর্ষণ এবং নদীতে যে পানি আসলে বেড়েছে, সেই পানিও নাকি তলিয়ে পানি ঢুকে কিন্তু যে বিস্তীর্ণ যে ফসল, সেটি কিন্তু নিম্ন অঞ্চলে যেগুলি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। একই সঙ্গে এইখানকার যে সব ফসল রয়েছে সেসব ফসলের যে ক্ষেত, সেটা কিন্তু আসলে পানির নিচে, সেটি আসলে বলছেন। এবং আমরা দেখেছি যে কোথাও কোথাও 2 ফুট, কোথাও কোথাও 1.5 ফুট এবং কোথাও কিন্তু আপনার 1 ফুটের মতো কিন্তু আসলে তলিয়ে গেছে। এবং যে ক্ষতি হয়েছে কৃষকদের, এবং দুশ্চিন্তায় পড়েছে এখানকার কৃষকরা। এবং এই যে ঢাকা জেলার কৃষি কর্মকর্তা এবং সাভার উপজেলার যে কৃষি কর্মকর্তা রয়েছেন, তিনি আসলে বলছেন যে কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তার একটি নির্ণয় করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের যে ক্ষতিপূরণ দেয়া হবে সেই বিষয়টি আসলে তারা বলছে যে নতুন করে কৃষকদের সার, বীজ এবং কীটনাশক এগুলো দেওয়ার ব্যবস্থা করবে। যারা ক্ষতিগ্রস্ত যে কৃষক রয়েছে তাদের এই ধরনের আশা দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে সাভারের কৃষকদের ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।